প্রথম কথা বলি যে দেনা পাওনার আমি এটা সোহাগকে বলছিলাম দেনা পাওনায় শুধু যেমন সেলিম ভাই আমার বাবা থাকে। তো সেলিম ভাইয়ের সাথে আরেকটা কথা বলি, সেলিম ভাই এখানে আমার বাবা থাকে। তো আমার যেটা হচ্ছে, আমার ছোটোবেলা আমার বাবা চলে গেছে 86-এ। তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন 6-এর মতো। আবার তখন বাবা চলে যায়, এরপরে থেকে যায়। পর আমি টের পেলাম যে ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে, সে এখন আমার ভিতরে আছে। এই শহীদ আমাকে ভোগাচ্ছে, আমি কাঁদতেছি। আমি ডিরেক্টরের ফোন দিয়ে গেলাম, তুমি তো ওটা ঠিক করো না, কী হয়েছে? আমি দেখো, আমি তো এই প্রবলেম হচ্ছে আমার এইটা। আবার অমিতাভ ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, ওইটা আমি একটা ওয়েব সিরিজের ছোট্ট একটা চরিত্র, বাট ওইখানে আমি থাকি দলিল লেখক অফিসে জব করি। বাট আমি হচ্ছে চোর বলতে আমি সরি, মানে চরিত্রটা আর কি, মানে 2 নম্বর টেবিলের তল দিয়ে আর কি টাকাটা কামাই। হঠাৎ একদিন আমার হোম মিনিস্টার বলে বসলো, কী ব্যাপার, তোমাকে চোর দেখাচ্ছে কেন? তো নর্মাল, আমি এটা বলাতে খেপে গেছি। আমি কই, কিসের চোর? আমি চোর নাকি? আমি টাকায়, আমি বলে দেবো, একদম লুট করে নেবো, আমরা হলাম সেই লোক। ক্লিয়ার? তো আমি এরপর ভাবলাম, আচ্ছা আমি রাগ করলাম কেন? সে তো বললো যে তোমাকে চোর লাগে, আমি খেপলাম কেন? পরে বুঝতে পারলাম যে ওই যে অমিতাভ ভাইয়ের সাথে যে কাজটা করলাম, ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে। এরকম এটা আসলে ডিস্টার্ব করে, ভর করে। এখন আসি ব্যাচেলর পয়েন্টের logiasi.com-এর এই যে এমডি বাচ্চু স্যার, এটা এমনভাবে করছে যেমন যেখানে আমি শ্যুট করি আপনারা দেখবেন সব জায়গা হচ্ছে খুব পশ এরিয়া, লাক্সারিয়াস লাইফ। তো ওইটা করতে গিয়ে আমার ওই রকম একটা ফিল হয় আর কি। আমি জানি না যে হাজার শত কোটি টাকা কীভাবে কী হবে আমি জানি না, বাট ওইটা আমাকে আসর করে। এবং এইগুলোর জন্য আমি বলবো অল ক্রেডিট গোস টু ডিরেক্টরদের। এটা তারা যে আমাকে ওই একটা ফিল দিতে পারছে, দ্যাটস দ্য পয়েন্ট।